হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু, মজাদার, আকর্ষণীয়, মুখরোচক একটি ভর্তার আইটেম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লাল আলুর পোড়া ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি ছোট ছোট সাইজের লাল আলুগুলো নিয়ে নিয়েছি। এই আলু দিয়ে যে কোনো তরকারি, ভাজি, ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে আমি ভর্তার আইটেম তৈরি করব। এই আলুগুলোকে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এই ছোট ছোট লাল গোল আলুগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। পানি ঝরিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি চুলাতে একটি তাওয়াতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম থাকবে। আপনারা চাইলে যে কোনো পাত্রে এই আলুগুলোকে বসিয়ে দিতে পারেন, তবে তাওয়াতে দিলে এই আলুর পোড়া ভাবটা খুব ভালোভাবে চলে আসবে। অন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ পরিমাণে। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ভেজে নিব ভর্তার জন্য। প্রথমে দিয়ে দিলাম শুকনা মরিচ ৬-৭টি। ভালোভাবে তেলে ভেজে তুলে নিয়েছি। যে কোনো ভর্তাতে শুকনা মরিচ দিলে টেস্টটা দারুণ হয়। ভেজে তুলে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ৪-৫টা রসুন কোয়া। এগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এখন আমি ওই সেম তেলেই দিয়ে দিলাম আস্ত জিরা হাফ টেবিল চামচ পরিমাণে। জিরাগুলোকেও আমি ওই তেলে ভেজে তুলে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলোকে তেলের মধ্যে ভেজে নিব লাল লাল করে। ভেজে তুলে নিলাম সবগুলো উপকরণ। অপর চুলাতে আমার আলু এক পাশ হয়ে গেছে। এখন অন্য পাশ উল্টে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রায় পোড়ানো হয়ে এসেছে। সবগুলো এভাবে আমি পুড়িয়ে নিয়ে তুলে নিয়েছি অন্য একটি পাত্রে। এখন এগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। যে কোনো ভর্তা শিলপাটায় বেটে নিলে তার স্বাদ অনেক ভালো হয়। শিলপাটাতে আমি প্রথমে আলুগুলোকে বেটে নিয়েছি।